الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام محترم معزز دوست بزرگ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ইহসান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ফিকির নিয়ে দ্বীনের মজমায় বসার জন্য সহি নাহাজে কম বেশ কিছু মেহনত করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, কোনো ধরনের দক্ষতা, কোনো অভিজ্ঞতা নেই, কিছুই নেই। আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে আমাকে এই কাজে লাগাইছে। যখন আমি মনে করব যে আমার দ্বারা কিছু হবে না, আল্লাহ করাবেন, আমার ভিতরে ফিকির থাকবে, দরদ থাকবে, উম্মতের প্রতি দরদ মহব্বত থাকবে, তখন আল্লাহ তাআলা আমার দ্বারা কাজ নেবেন। একজন জ্ঞানী ব্যক্তি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ ওনাকে দাওয়াত ও তাবলীগের মেহনত সম্পর্কে কিছু কথা বললেন। সেই জ্ঞানী ব্যক্তি বললেন যে যখন আমার অনেক সক্ষমতা ছিল, মেধার ধার ছিল, মস্তিষ্কের উর্বরতা ছিল, অনেক কিছু করতে পারতাম, বলতে পারতাম, চলতে পারতাম, তখন যদি আমি এই দাওয়াত পাইতাম কত ভালো হতো। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ বললেন যে আপনার এখন যে আজিজি কিসারি, যে নিজেকে দুর্বল মনে করা, এখন সেই সক্ষমতা, ওই সামর্থ্য কমে গেছে, এটা যে মনে করছেন, এই অনুভূতি আপনাকে এই কাজ করাবে। এটা যত বেশি আপনি মনে করবেন, তত আল্লাহ তাআলা আপনার দ্বারা কাজ নেবে। এই জন্য দ্বীনের কাজ কেউ নিজের যোগ্যতা বলে করতে পারে না। আর যোগ্যতা বলে করলেও যে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আসলে তা নয়। দ্বীনের কাজ মানুষ তখনই করতে পারে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস অনুগ্রহ এবং দয়া হয়। কারণ আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহুস সামাদ। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ বিন্দু পরিমাণও কোনো মাখলুকের প্রতি কোনো কিছুতে মুখাপেক্ষী না। এজন্য হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ সবাই মিলে যদি পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটার মতো হয়ে যায়, সবচেয়ে খারাপ এবং পাপী মানুষের মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে, রাজত্বের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি হবে না, নকশ হবে না, কমে যাবে না। আর পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সকল মানুষ যদি পৃথিবীর ভিতরে আলা আতকা কলবি, সবচেয়ে উত্তম মানুষের মতো হয়ে যায়, তাহলে এর দ্বারাও আল্লাহ তাআলার রাজত্ব এবং ক্ষমতায় বিন্দু পরিমাণ বৃদ্ধি ঘটবে না। আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ। আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ চাইলে তার দ্বীনের কাজ, সাইয়্যিদাতাল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি আল্লাহ তাআলা চান, তাহলে তোমাদেরকে পরিবর্তন করে এমন এক কওম নিয়ে আসবেন যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আয়াতে আছে যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু,
আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে সদয় কোমল আচরণকারী হবে, কাফেরদের ব্যাপারে কঠোর আচরণকারী হবে। তো আল্লাহ তাআলা চাইলে যে কোনো কওম দ্বারা দ্বীনের খেদমত নিতে পারে। এজন্য আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করছি এটা না মনে করা চাই। এটা যদি আমি মনে করি তাহলে আমার দ্বারা কাজ হবে না। আর আমি যদি মনে করি যে আমার দ্বারা হবে না, হে আল্লাহ আপনি আমাকে করান, তখন আমার দ্বারা কিছুটা কাজ হইতে পারে। এজন্য নিজের সম্পূর্ণ সময়টাকে চিন্তা করা, ফিকির করা যে আমার হায়াতের কতটুকু সময় আল্লাহ তাআলা যে আমাকে এই নিয়ামত দান করলেন, এই নিয়ামতের আমি কদর করতেছি। যে কাজ আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করিয়েছে। কোরআন কারীমে ইরশাদ হচ্ছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে দারিস সালাম জান্নাতের দিকে দাওয়াত দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমকে ওয়াজ হিসাবে অবতীর্ণ করেছে, নিজে দাওয়াত দিয়েছে। কিতাবও পাঠিয়েছেন, সেই কিতাব বোঝানোর জন্য নবী রাসূলও পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সেই সময় শিরকের ছড়াছড়ি হয় নাই। সেই সময় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ বিশেষভাবে নেক কাজের দাওয়াত ছিল, খারাপ কাজ থেকে বাধা প্রদানের দাওয়াত ছিল। এরপরে কুফর শিরকের ভয়াবহতা শুরু হলো হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আর ওই সময় দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী জীবনকে জীবন মনে করেন নাই, হায়াতকে হায়াত মনে করেন নাই, পরিবারকে পরিবার মনে করেন নাই, নিজের জীবনের কোনো পরোয়া করেন নাই, যার মালের যা ক্ষতি হয়ে যাক কোনো কিছু থেকে তাকান নাই। তাদের একটাই ফিকির ছিল কিভাবে উম্মত আল্লাহ তাআলার সাথে জুড়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের যে কাইফিয়াত, এটা সবিস্তারে কোরআন কারীমে উল্লেখ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি উল্লেখ করেছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ফিকিরের কথা কোরআন কারীমে উল্লেখ করেছে। প্রত্যেক নবীর ফিকিরের কথা, দাওয়াতের কার্যক্রম কি ছিল, কিভাবে দাওয়াত দিয়েছেন সেটা উল্লেখ করেছে। নূহ আলাইহিস সালাম ওয়াসাইনি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম। হে আল্লাহ, ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনে রাতে দাওয়াত দিয়েছি, গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। যতবার দাওয়াত দিয়েছি ততবার তারা তাদের চেহারা ঢেকে নিয়েছে, আরেক দিকে মুখ করেছে, কানের ভিতরে আঙ্গুল দিয়েছে, এই আচরণ করতে থেকেছে। এরপরও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ময়দান থেকে এক বিন্দু পরিমাণ সামান্য সময়ের জন্য পিছু হটেন না। একটু সময়ের জন্য এদিক সেদিক কোনো কিছু করেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মোটামুটি নির্দেশনা এটা চলে আসছে, ইলহাম হয়েছে যে এখন আর কেউ ঈমান আনবে না, ইসলাম গ্রহণ করবে না, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করছে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনের কোন কাফিরকে আপনি ছেড়ে দেন না, ধ্বংস করে দেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা নূহ আলাইহিস সালামের কাছে আসে নাই, ততক্ষণ পর্যন্ত ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম, নূহ আলাইহিস সালামের অবস্থানের বয়স বলছে যে তাদের মাঝে 950 বছর তিনি অবস্থান করেছেন। তা 950 বছর নবী অবস্থান করেছেন। উলামা ইকরাম এরকম বলেছেন যে তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মাসুম, একেবারে
নিষ্পাপ অবস্থায়, একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা যেরকম নিষ্পাপ, নবীগণ এরকম নিষ্পাপ। তো উনি 950 বছর দাওয়াত দিলেন, উম্মতকে বুঝাইলেন কিসের জন্য? উনি যদি 200 বছর দাওয়াত দিয়ে বলতেন যে আল্লাহ সম্ভব না, তারপরও দেখেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে কয়জন ইসলাম গ্রহণ করছে? 40 জন, মতান্তরে 80 জন। তার ভিতরে পরিবারেরই সদস্য 10-12 জন, 16 জন এরকম। তো পরিবারের কিছু সদস্য আর কিছু সাধারণ মানুষ। তাহলে একজন লোক 950 বছর দাওয়াত দিতেছেন, আর 950 বছর তার কওমের মানুষ ক্রমাগত তাকে ইনসাল্ট করছে, অপমান করছে, তার কথা শুনছে না, তাকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, তারপরও নবী দাওয়াতের কাছ থেকে সরেন না। আর আমি এই নবীওয়ালা কাজের জন্য তো আমি যোগ্য না, আমি তো মাসুম না, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীতও না, আমি একজন সাধারণ বান্দা। আল্লাহ তাআলা আমাকে এই কাজের একটু বুঝ ফাহাম কোনো না কোনো ভাবে দিয়ে দিয়েছে। হাতে পায়ে ধরে তাবলীগের সাথীরা আমাকে ধরে নিয়ে গেছে 3 দিনে, চিল্লাই কোনো না কোনো ভাবে। আগে দৌড়াইছি, এখন দৌড়াই না। আল্লাহ তাআলা আমাকে বুঝ দান করছেন এতটুকু। তো আমি এই কাজের জন্য নিজের কতটুকু সময় ব্যয় করছি? আসলে আমি যে মাওলানা বলছিল না যে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ভয় পাইছেন, আশঙ্কা করছেন যে কাজ করবে না, কিন্তু সাথে মনে করবে বহুত কাজ করতেছে। এটা আসলে আমাদের প্রত্যেকের ফিকির হওয়া উচিত যে আমি প্রতিদিন কতজনকে দাওয়াত দিতেছি, দাওয়াত দিচ্ছি কি? মানে আসলে এই যে একটা সম্পদ, হাজারো কোটি টাকার একটা হীরার টুকরা যদি আজকে আমার আপনার হাতে দেওয়া হয়, সেই হীরার টুকরাটাকে হেফাজত করার জন্য, সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা কত রকম ভাবে চেষ্টা করব, কত ধরনের আয়োজন করব, কত মানুষের কাছে যাব, সেটা নিরাপত্তার জন্য কত দিন রাত আমার একাকার হয়ে যাবে ওই হীরার টুকরাটাকে কিভাবে হেফাজত করা যায়। বেশি না, 1 কোটি টাকা যদি হয়, 1000 কোটি বার 1 কোটি টাকা যদি হয়, আর যেই মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন, মেহনত বলতে এই মেহনতের আওয়াজের কথা বলেছেন যে আল্লাহ নিজে দাওয়াতের কাজ করে, মানুষকে, বান্দাকে তার দিকে ডেকেছে। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, বারবার কোরআন কারীমে আল্লাহ তাআলা বান্দাকে বলেছে আমার ইবাদত করো, আমার দিকে আসো, আমার ইবাদত করো। যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন যারা মাসুম ছিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে আমার নির্দেশ আসা পর্যন্ত আপনারা দাওয়াতের মেহনত করতে থাকবেন, কোনো ব্যতিক্রম নাই। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছে, তো কওম বলতেছে ইয়া সালিহু قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا نعبد ما يعبد آباؤنا। সালেহ, তুমি তো আমাদের মাঝে আমাদের অনেক সম্ভাবনাময় তরুণ ছিলে, বর্তমানের ভাষায় অনেক সম্ভাবনাময় তরুণ ছিলে। আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, মনে করেছি তুমি হবে আমাদের নেতা। আমরা তোমাকে তোমার বংশ মর্যাদা, তোমার সামাজিক অবস্থা, এই সব কিছুর বিবেচনায় আমরা মনে করেছি তুমি হবে আমাদের নেতা। এইগুলো কি বলতেছো? আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা কিছু উপাসনা করতে দেখেছি, তুমি সালে আমাদেরকে নিষেধ করতেছো। তো সমাজের অবস্থাটা লক্ষ্য করা দরকার যে তার ব্যাপারে অধিকাংশ নবী সামাজিক ভাবে অনেক সম্মানিত ছিলেন, বংশীয় ভাবে মর্যাদাবান ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বংশীয় ভাবে একটা যাদের সম্মান আছে, পরিচয় আছে, ওরকম বংশে তাকে পাঠানো হয়েছে। প্রত্যেক নবীর এরকম। তো নবীর ব্যাপারে তার কম বলতেছে একটু যদি তুমি এদিক সেদিক সরো, তাহলে আমরা তোমাকে আমাদের মাথায় তুলে নিব, নেতা বানাবো। কিন্তু সালেহ আলাইহিস সালাম তার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণও সরে যান না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কষ্ট নাই যা দাওয়াতের জন্য আল্লাহর দিকে মানুষকে টাকার বিনিময়ে বিপরীতে তাকে সহ্য করতে হয়।
সাহাবী বর্ণনা করতেছে যে আমি দেখতেছি যে একজন বয়স্ক মানুষ, মোটামুটি বয়স হয়েছে, তিনি কাবার পাশে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, তার চেহারা রক্তিম হয়ে আছে, চেহারায় ধুলাবালি ধূসরিত, আর একটা কিশোরী মেয়ে তার চেহারাগুলো ঝমঝমে পানি দ্বারা ধুয়ে ধুয়ে দিচ্ছে, মুছে মুছে দিচ্ছে। আর তিনি বলতেছে যে তুমি কষ্ট পাও না, তোমার বাবাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তোমার বাবাকে আল্লাহ ধ্বংস করবেন না, তোমার বাবা তার কাজে এরকম দায়ে কাজ করতে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেকেই মানুষের হিদায়াতের জন্য, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য কি পরিমাণ মেহনত মুজাহাদা করেছে, এটা আমরা বড়দের মুখ থেকে শুনেছি। তা আমরা যে মেহনতের সাথে নিজেদের সম্পৃক্ততা সুযোগ লাভ করেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তৌফিক হয়েছে, এটা দাবি হলো আমাদের বড়দের পক্ষ থেকে যে হিদায়াত আছে, যে দিক নির্দেশনা আছে, সেই অনুযায়ী আমাদের মেহনত করা। আমরা আসলে সেই অনুযায়ী মেহনত করতেছি? প্রত্যেকেই যদি আমরা মুহাসাবা করি নিজেকে, নিজের বিচারের কাজ করায় দাঁড় করাই যে আসলে আমি কি মেহনত করতেছি না কি করছি, ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে, আমাদের হুজুর বলেন যে ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে, এরকম যে আমি কি আসলে মেহনত করতেছি না মেহনত করার একটা খোলস আমার ভিতরে আছে, সেটা নিজেকে প্রশ্ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান কানা মিফতাহান লিল খায়র ওয়া মিগলাকান লিশ-শার, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে কল্যাণের চাবি হয়। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন নাতারাল্লাহু ইমরান, সেই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা সবুজ করে দিন, অর্থাৎ সে জান্নাতবাসী হয়ে যায়, যে মানুষের কাছে আমার দ্বীনের কথা পৌঁছায়। তা আমরা যদি দ্বীনের কথা পৌঁছানোর যে জিম্মাদারি আমাদের উপর আছে সেটা যদি চিন্তা করি, ভাবি, তাহলে দেখবো যে প্রতিদিনের হিসাবে আমাদের দুনিয়ার হিসাব নিকাশ, দুনিয়ার কাজ, দুনিয়ার ব্যস্ততার পার্সেন্টেজ আর আমার দাওয়াতের ব্যস্ততা, দ্বীনের ব্যস্ততার পার্সেন্টেজ কতটুকু পার্থক্য, কতটুকু সময় আমি আল্লাহকে দিচ্ছি, দ্বীনকে দিতেছি, আর কতটুকু সময় আমি আমার দুনিয়াকে দিতেছি। অথচ এই দুনিয়া আমাদের ধ্বংসের ওসিলা, সাবাব, প্রধান সাবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন যে যেরকম ভাবে মানে এমন এক জামানা আসবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য পুরা কুফার শক্তি একসাথ হয়ে সবাই একে অপরকে ডাকতে থাকবে, তাআলা তাআলা, আসো আসো, মুসলমানদেরকে হত্যা করি, মুসলমানদেরকে মারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল্লাহ রাসূল বলেন যে এরকম ভাবে তোমরা দস্তরখানে খানা নিয়ে একজন আরেকজনকে ডাকো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে তাহলে আমাদের এটা করতে পারতেছে না, তাহলে কি তাদের সংখ্যা আমাদের থেকেও কম হবে? তাদের সংখ্যা কি আমাদের চেয়েও কম হবে? এই প্রশ্ন করে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাদের সংখ্যা তোমাদের থেকে 1000 গুণ বেশি হবে, 1000 গুণ বেশি। হিসাব করলে বের হয়ে আসবে 313 জন, বদরের যুদ্ধে 313 জনের কাফেলা আছে। কত 313? কত হাজার ও লাখ মুসলমান। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তারা কুফফারদের এরকম ভাবে জুলুম, নিষ্পেষণ, নির্যাতনের নিচে কেন পড়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ভিতরে দুইটা এমন খাসলত, খারাপ একটা বৈশিষ্ট্য তাদের ভিতরে ঢুকে যাবে, এটা তোমাদের ভিতরে নাই, ওই দুইটা বৈশিষ্ট্যের কারণে তাদের উপর জিল্লতি নেমে আসবে। সেই দুইটা কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আখাযাহুমুল ওয়াহান, এই ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ভয় করা অবস্থা। এখন যদি বলা হয় যে আপনার মৃত্যুর ফেরেশতা এসে হাজির হবে শেষ সময়, আমরা কয়জন আছি? আপনাকে বলবো আহলান সাহলান। বলেন কয়জন এরকম আছি যে ওই মৃত্যু যদি এরকম কোন পদ্ধতি থাকে, আল্লাহ তাআলা কাউকে পাঠাইলো আমার কাছে যে শেষ সময় আপনাকে চলে যেতে হবে, আর আসতে পারবেন না দুনিয়াতে, আমরা কয়জন আছি?
যে তাকে বলতে পারবো সেই বার্তা বাহককে যে আহলান সাহলান, কোনো সমস্যা নেই। অথচ সালাফে সালিহিনের ভিতরে এরকম বহু মানুষ তাদের সম্পর্কে এরকম কিতাবে লেখে যে তাদেরকে যদি এসে কেউ বলতো যে আপনি 5 মিনিট পরে ইন্তেকাল করবেন বা 1 ঘন্টা পরে ইন্তেকাল করবেন, তাদের ভিতরে কোনো বিচলিত অবস্থা সৃষ্টি হতো না এবং তাদের আমল একটু বাড়তো না কমতো। তারা নিজেদেরকে আখিরাতের জন্য এইরকম ভাবে প্রস্তুত করে রাখতেন সব সময় যে মালাকুল মউত এখন আসলে এখনই তৈরি, একটু পরে আসলে একটু পরে তৈরি, সকালে আসলে সকালে তৈরি, রাতে আসলে রাতে তৈরি। আমার কাছে আসলে আল্লাহ মাফ করুক, হয়তো অনেকে বলবে যে আমার জমির হিসাবগুলো বাকি আছে, এটা কালকে আসতে, 1 সপ্তাহ পরে আসতে পারে, যে জমির টেবিলগুলো আছে একটু হিসাব করি 1 সপ্তাহ পরে আসবে। অনেকে বলবে যে আমার এই যে চাকরির 2 বছর বাকি আছে, পেনশন হয়ে যাবে তারপরে আসতে পারে। আরেকে বলবে যে এখনো অনেক কাজ বাকি আছে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর আমাদের কোনো প্রস্তুতি নেই। আর দুনিয়ার প্রতি সীমাহীন এক মানে ভয়ঙ্কর রকমের ভয়াবহ রকমের আকর্ষণ, যেই আকর্ষণ দিল থেকে বের হতেছে। তাহলে আমরা সময় আছে, সুযোগ আছে, বিভিন্ন ধরনের ইন্তজাম আছে, একটু চেষ্টা করলেই হয়। তারপর আমরা সফরে যেতে পারতেছি, চিল্লায় বের হতে পারতেছি না, বছরের পর বছর চলে যাচ্ছে। বিদেশ সফরে যেতে পারতেছি না, আমাদের বড়রা কত বড় বড় মজমা হচ্ছে না, এই মার্কাজে কত বড় মুরব্বীরা আসছেন, আমরা সবাই জমা হইতেছি, মুরব্বীরা বলতেছেন যে বিদেশ সফরের জন্য তৈরি হন। বয়ান শুনলাম, ভালো লাগলো, কিন্তু আমি তৈরি হতে পারতেছি না। এই জন্য দুনিয়ার মহাব্বত দিল থেকে আল্লাহ তাআলার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা। দোয়া, কোরআনের কিছু দোয়া আছে, হাদিসের কিছু দোয়া আছে। এই দোয়াগুলোকে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মুনাজাতে মাকবুলের ভিতরে সংকলন করে গেছে। আমাদের সালাফে সালেহিন মুনাজাতে মাকবুল তাদের মামুলাতের অন্তর্ভুক্ত ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, হে আল্লাহ দুনিয়াকে আপনি আমাদের চিন্তা, ফিকির, টেনশনের বড় বস্তু কেন্দ্র বানিয়ে দিন না। ওয়ালা মাবলাগা ইলমিনা, আমাদের ইলম অর্জনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া বানিয়ে দিন না। ওয়ালা গায়াতা রাগবাতিনা, এবং আমাদের আকাঙ্ক্ষা, রগবত, আগ্রহের চূড়ান্ত লক্ষ্যবস্তু দুনিয়া বানিয়ে দিন না। কোন দোয়া করেছেন নবীজি? আর আমি দোয়া কি করছি, অথবা কিভাবে আমার দুনিয়া চলতেছে, কতটুকু আমি দুনিয়াকে আমার দিল থেকে বের করতে পারছি। আমাদের জুবাইর সাহেব হুজুর দাওয়াত বরকত কত সুন্দর উদাহরণ, তাই না? যে একজন ব্যক্তি আপনাকে বলছে 1 কাপ চা দিছে, চায়ে চিনি দেয়নি, আর একটা চামচ দিছে, বলছে যে এই ভাই এটার ভিতরে চিনি নাই। তা আপনি চামচ দিয়ে চা খালি নাড়তেই আছে। হুজুর বলে চা মিষ্টি হইব? ওই চা মিষ্টি হবে? মিষ্টি হবে না, যতই নাড়েন 100 বার নাড়লে মিষ্টি হবে না, কারণ চিনি দেওয়া হয় নাই। তো আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া ধোঁকা, লা তাকুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া ধোঁকা, এই ধোঁকার জিনিস যতই তুমি নাড়ো না কেন, এটার ভিতরে ধোঁকা ছাড়া আর কিছু নাই, প্রবঞ্চনা, প্রতারণা ছাড়া আর কিছু নাই, দুনিয়া পুরাটাই ধোঁকা। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দিল থেকে সবার আগে দুনিয়াকে বের করছেন, ঈমান প্রবেশ করাইছেন, দুনিয়া বের হইছে। আজকে দুনিয়ার মহব্বতের কারণে হারাম থেকে আমি বাঁচতে পারতেছি না, হালাল পথে চলতে পারতেছি না, বিভিন্ন মুআমালাতের লাইনে, লেনদেনের লাইনে আমার নানা ধরনের গাফলতি, উদাসীনতা সৃষ্টি হচ্ছে। আমি মেহনত করতেছি বছরের পর বছর, কিন্তু সিফাত, মাওলানা বলছেন যে সিফাত আমাদের ভিতরে আসতেছে না। আল্লাহ মাফ করুক, আমি মেহনতের সাথে হয়ে বলতেছি যে এই জামানায় কি এত হালাল হারাম বেঁচে চলা যায়? এই জামানায় কি এত হালাল হারাম বেঁচে চলা যায়? হারামের লেনদেন, সুদের লেনদেন না করলে কি ব্যবসা করা যায়? সুদের ভিত্তিতে ঋণ না নিলে কি বাসা বানানো যায়? সুদের ভিত্তিতে না এই কাজটা ব্যবসা না করলে কি এই জামানায় বাঁচা যায়? আমি সারা জীবনের মেহনতের এটা হলো আমার ফসল। আমার জবান থেকে এরকম কুফরি কালেমা, এটা কুফরি কালেমা।
তাহলিলু মা হারামা ওয়া তাহরিমু মা আহাল্লাল্লাহ। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেগুলোকে হালাল বলা, যা হালাল করেছেন সেগুলোকে হারাম বলা, এটা শিরক, এটা একটা কুফরি। এর দ্বারা ইবতিদাত মানুষ দিন থেকে বের হয়ে যাবে। তা আমি বলে ফেলছি কিনা চিন্তা করা দরকার, যে আমার বড় ব্যবসা করতেছি, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, সুদের কারবার করতে হচ্ছে। ভাই আপনি মেহনতের সাথে দীর্ঘদিন মেহনত করতেছেন, আপনি যদি এই কারবার থেকে বের হইতে না পারেন কেমন হয়? মানুষ কি মনে করে? এগুলো বলেন না, অন্য কথা বলেন। এই জামানায় এগুলো চলবে না। এই সব গোড়া হুব্বুদ দুনিয়া। আমরা ছোটবেলায় মাদ্রাসাগুলোতে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত পাপের জড়, সমস্ত পাপের মাথা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। সব পাপের কেন্দ্র হলো দুনিয়ার ভালোবাসা। এইজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ দুনিয়া ততটুকু হোক যতটুকু হইলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে না, আমার ঈমান ঝুঁকির ভিতরে পড়বে না, আমি দ্বীনের মেহনত করতে পারবো, অতটুকু হোক, তার থেকে বেশি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মেহনতের সাথে জুড়েছেন, সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করছেন। এটা আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর হলো এই নিয়ামতকে নিয়ামত হিসেবে বোঝা। এটা যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এক জিম্মাদারি, এবং কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন, এইটার উপলব্ধি করা এবং এই শৌক জজবা দিলের ভিতরে থাকা যে কাল কিয়ামতের ময়দানে এই মেহনত করার ওসিলায় আল্লাহ তাআলা আশা করা যায় নবীগণ এবং সাহাবাদের সাথে আমার হাসর নাসর করবে। আমি যদি অন্তত প্রতিদিন নিজের সাথে একটু বোঝাপড়া করি, চিন্তা করি, ফিকির করি যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তাহলে আমার জন্য এই মেহনত করা সহজ হবে। আর না হয় আমাকে আপনাকে খালি টানাটানি করা লাগবে, টানতে হবে। টানাটানি করতে করতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি, যে টানছেন উনিও ক্লান্ত হয়ে যাচ্ছেন, আবার উনিও ছাড়ছেন না, আবার ভালোভাবে ধরছেনও না, যদি ছুটে যায় সাথে। আমার কাজ, আমি যদি মনে করি আমার কাজ, তাহলে সহজ। আমি যদি মনে করি আমাকে নিয়ে যাওয়ার কাজ আরেকজনের, তাহলে কঠিন হয়ে যাবে। প্রত্যেকেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মেহনতের কত ফজিলত রাখছেন, দাওয়াতের মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। উলামায়ে কেরাম বলেন এটা তাহাদ্দি, এইটা জুমলাটা তাহাদ্দির জুমলা। তাহাদ্দি মানে হলো চ্যালেঞ্জ। আল্লাহ নিজে বলতেছেন বান্দাকে, বলো, যে মানুষকে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো, বললো আমি একজন সাধারণ মুসলমান, তার ভিতরে কোনো অহংকার নাই, কোনো আত্মগর্ব নাই, কিছুই নাই, নিজেকে খুব বড় জাননেওয়ালা মনে করে না, খুব সময় লাগানো কিছু মনে করে না, বলে আমি একজন সাধারণ মুসলমান, নেক আমল করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার থেকে উত্তম কথা কি কারো হতে পারে? কখনোই হতে পারে। এটা হলো তাহাদ্দি, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, যে বলো, এরকম বলো, একটা দেখাও, তার থেকে উত্তম কথা কার হতে পারে? কারো হবে না। কত বড় ফজিলত! এরপরে ফজিলতের কত বড় এক বিষয় যে একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তির আল্লাহর রাস্তায় বের হওয়ার ওসিলা হবে, দ্বীনে ফিরে আসার ওসিলা হবে, তার দ্বারা আরো শত শত মানুষ দ্বীনে ফিরে আসার একটা ব্যবস্থা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। তাদের ভিতরে কত হাফেজ তৈরি হবে, কত আলেম তৈরি হবে, কত হাজী তৈরি হবে, কত গাজী তৈরি হবে, কত দ্বীনের মেহনতকারী তৈরি হবে। আল্লাহ তাআলা সকল মানুষের নেক আমলের সওয়াব এই ব্যক্তিকে দান করবেন। বড়রা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কবর মুনাওয়ার, তার কত বড় সৌভাগ্য, লাখো কোটি মানুষের নেক আমলের সওয়াব তিনি পাইতেছেন। সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এসব ইলমের আলোচনা হচ্ছে, দ্বীনের ইলম নিয়ে মুযাকারা হচ্ছে, দ্বীন প্রচার করা, সাদকায়ে জারিয়া। তা আমি আখিরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়া করো, ওয়াজআলনা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। এটা মুকিমাস সালাত বানান, আমাকে নামাজ কায়েমকারী বানান। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আরেক আয়াতে বলছেন, বলো যে হে আল্লাহ আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানান। কি দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা? হে আল্লাহ
আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানান। তো মুত্তাকিদের ইমাম বানানোর কি পদ্ধতি, কি তরিকা কি? তো সেই তো মুত্তাকিদের ইমাম হতে পারবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকার মেহনত করবে। তার ওসিলায় যত মানুষ হেদায়েত পাবে, মুত্তাকি হবে, সে তাদের ইমাম হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল হবে, সে তাদের সবার সামনে থাকবে। এই জন্য ভাই মেহনতকে খুব দিলের থেকে বুঝের সাথে করা, যে আমি আল্লাহ আমার প্রতি বিন্দু পরিমাণ মুহতাজ না। আমি যদি চিল্লায় না যাই, সফরে না যাই, কিছুই হবে না। আল্লাহর রাজত্বে সামান্য ঘাটতে হবে না, কিন্তু আমি যদি না যাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একজন ব্যক্তিকে সরকারিভাবে, প্রশাসনিকভাবে একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। তিনি সারাক্ষণ ঘুমাচ্ছেন, বসে আছেন, কাজ করতেছেন না। তো তার ব্যাপারে উপর থেকে কি নির্দেশনা আসবে? কার ক্ষতি হবে? তাকে সরাই দিবে, আরেকজনকে বসাই দিবে, ক্ষতি তো তার হবে। তো আল্লাহ যদি আমাদেরকে এই ধরনের জবাবদিহিতার সম্মুখীন করে যে দ্বীনের বুঝ, দ্বীনের দাওয়াতের বুঝ তোমাদেরকে মেহেরবানি করে আমি দান করছিলাম, এই বুঝের, এই নিয়ামতের কতটুকু হক আদায় করছে, আমি কি উত্তর দিব? আল্লাহ তাআলা এই মেহনত করানোর জন্য কোন ব্যক্তির, কোন মানুষের মুহতাজ নন। এটা হুদহুদ পাখিকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের মেহনত করেছেন। তার মেহনতের ওসিলায় কওমে সাবা পুরাটা মুসলমান হয়ে গেছে। রানী বিলকিস মুসলমান হয়ে গেছে, একটা সম্প্রদায় মুসলমান হয়ে গেছে। তার মেহনত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আল্লাহ তাআলা তার মেহনতের কথা কোরআন কারিমে উল্লেখ করেছে। তো আমি যদি মেহনত করি আল্লাহ তাআলার কাছে, আমি কত পছন্দনীয় হইতে পারব। সে কিয়ামতের ময়দানে এক জামাত, এক দল ব্যক্তিকে মতির মেম্বরে দামি জায়গায়, সম্মানের জায়গায় বসানো হবে। তাদের চেহারায় নূর ঝলমল করতে থাকবে, উদ্ভাসিত থাকবে, এবং শরীরে অত্যন্ত দামি মর্যাদার পোশাক পরিহিত থাকবে। তারা নবী হবেন না, সিদ্দিক হবেন না, বিশেষ কোন মর্যাদার অধিকারী দলের অন্তর্ভুক্ত হবেন না। তো তাদেরকে এই সম্মান দেওয়া হবে। মানুষ জিজ্ঞেস করবে যে এরা কারা? বলবে যে এরা মানুষকে আল্লাহর প্রিয় বানাইতো, আল্লাহকে মানুষের প্রিয় বানাইতো। অর্থাৎ তারা মানুষকে ডেকে 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 তাদের দিলের ভিতরে ঈমান, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বসাইতো। আর আল্লাহর কাছে দোয়া করে করে তাদের দিকে আল্লাহকে মুতাওয়াজ্জি করতে, আল্লাহ তোমার বান্দা, আমার তো ক্ষমতা নাই, আমার কোনো চেষ্টা, আমার কোনো ক্ষমতা নাই তাদেরকে হিদায়াত দেওয়ার, তুমি হিদায়াত দিতে পারবে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। যখন এইরকম ভাবে মেহনত হইতে থাকবে তখন সে আল্লাহ তাআলার কাছে দামি হতে থাকবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছে, যত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এটা তো একটা মেহনতের লাইনে কথা। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় যেই বস্তুটা আল্লাহ তাআলা দান করেছেন, আমরা সকলেই জানি, সকলেই বুঝি, সেটা হলো ঈমান। আল্লাহ তাআলা কাফের মুশরিককে ঈমানের সম্পদ দান করেন নাই, মুমিন মুসলমানকে ঈমানের সম্পদ দান করেছেন। ঈমান আছে, তার দুনিয়াতে কিছুই নাই, একেবারে হাত পা নাই, তারপরে শুনতে পারে না, বলতে পারে না, শুধু জবানে উচ্চারণ করতে পারে, মানুষের উপর ভর করে চলাফেরা করতে পারে, টাকা পয়সা নাই, কিছুই নাই, কিন্তু তার ঈমান আছে। আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। বিপরীতে একজন মানুষ, তার দুনিয়ার সবকিছু আছে, ধন সম্পদ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, খ্যাতি সুখ্যাতি, জ্ঞান গরিমা সব আছে, ক্ষমতা আছে, কিন্তু ঈমান নাই, সে জাহান্নামের তলদেশে তাকে নিক্ষেপ করা হবে। ইন্নাল কাফিরিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কঠিন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। যাদের ঈমান পরিপূর্ণ না, জবানে ঈমান আছে, কলবে ঈমান নাই, জবানে দ্বীনের কথা আছে, কলবের ভিতরে সেই বুঝ নাই। দ্বীন অনুযায়ী চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে, এই বুঝ তার দিলের ভিতরে নাই, কিন্তু জবানে আছে, বলছে, শুনছে, কিন্তু দিলের ভিতরে নাই। আর যারা কাফের মুশরিক, তাদের ব্যাপারে তো জাহান্নামের ফয়সালা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন। যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জান্নাতে ঢুকে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে যে তুমি জান্নাতের কাছেও যাও না, তোমার জান্নাতের কাছে যাওয়ার দরকার নাই, তোমাকে যে আমি জাহান্নাম থেকে নাজাত দান করলাম, এটাই তো মেলা। বলে যে আল্লাহ ওই যে গাছটা, ওখানে যাবো।
এই যে গাছ, আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো আমাকে বলছিলা জান্নাত জাহান্নাম থেকে বের করলেই চলবে, আবার গাছ কিসে? অতটুকু গেলেই হবে, আর যাবো না। গাছের কাছে গেছে, সামনে দেখে আরেকটু বড় বাগান, বলে যে আল্লাহ ওই বাগানের কাছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি তো একটু আগেই বললে ওইটা ছাড়া আমার কাছে আর কিছু চাই না। তো বাগানের ভিতরে ঢুকে গেছে, সে দেখে এত সুন্দর মনোরম জায়গা, এত সাজানো গোছানো সুসজ্জিত জায়গা স্থান। বলে যে আল্লাহ, এত সুন্দর জায়গায় আপনি আমাকে পাঠাইছেন, অনেক রহম করছেন, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করছেন, এত দূর নিয়ে আসছেন, তো এখান থেকে তার যাইতে মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি এর প্রতি সন্তুষ্ট? আল্লাহ সুবহানাল্লাহ, কোথায় ছিলাম? প্রতিনিয়ত আগুনে পুড়ছিল আমার চামড়া। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। প্রতিনিয়ত। এটা কিভাবে সম্ভব? এটা জাহান্নামে যাওয়া ছাড়া, জাহান্নাম ওই ওই অবস্থা দেখা ছাড়া আসলে উপলব্ধি করা সম্ভব না যে চামড়া পুড়ে যাচ্ছে, চামড়া নতুন চামড়া তৈরি হচ্ছে, চামড়া পুড়ে যাচ্ছে, নতুন চামড়া তৈরি হচ্ছে। ওটাকে ওই জায়গায় যাওয়া ছাড়া আসলে উপলব্ধি করা কিভাবে সম্ভব? ইউসকা মিন মাইন সাদীদ, পুজের পানি, পুজের রক্তের খাও খাও। তো ওখান থেকে বের করে নিয়ে আসছেন আল্লাহ, কত বড় রহম করছেন, দয়া করছেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি এর প্রতি সন্তুষ্ট হয়েছো? এর আর কিছু লাগবে না, বলে যাও আমি তোমাকে এইরকম 10টা দান করলাম, সুবহানাল্লাহ, 10টা নিয়ে তুমি সন্তুষ্ট। তো সেই লোক তো এখন তো অজ্ঞান হওয়ারও সুযোগ নাই, দুনিয়াতে থাকলে হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে, ওখানে তো হার্টবিট করার সুযোগ নেই। আশ্চর্য হয়ে যাবে সেই লোক, হাঁটবে দেখবে। তো হাদিসের কিতাবে আসছে যে সে এক জায়গায় দেখবে যে খুব সুন্দর নূর, আলো বিচ্ছুরিত হচ্ছে, প্রকাশ পাইতেছে। সে ওখানে সিজদায় পড়ে যাবে। সেখান থেকে আওয়াজ আসবে যে আপনি এখানে কেন সিজদায় পড়ে গেছেন? যে আমি দুনিয়াতে ওলামায়ে কেরামের জবানে শুনেছি যে জান্নাতে আল্লাহর নূর দেখা যায়, তাই মনে করছে আল্লাহর নূর। মাথা উঠান, মাথা উঠান, আপনাকে এই জান্নাতে হাজারো খাজানা দেওয়া হয়েছে, আমি সেই সব হাজারো খাজানার একটা খাজানার একজন ফেরেশতা। সেই ফেরেশতারই নূর, সেই ফেরেশতার নূর দেখে বান্দা সিজদায় পড়ে যাবে, মনে করবে এটা আল্লাহর নূর। আর আল্লাহ তাআলা যখন দিদার দান করবেন, নূর দান করবেন, তখন দিদার তার দর্শন দান করবেন, কত লক্ষ কোটি বছর বান্দা পার হয়ে যাবে, অতিক্রম হয়ে যাবে, এটা দেখতে দেখতে বান্দা জানে না। ওইটা শেষ, ওটা শেষ পাওনা, ওটা শেষ আকাঙ্ক্ষা, ওটা শেষ সন্তুষ্টি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে এই যোগ্যতা দান করছে, এই নিয়ামত দান করছে, এই সুসংবাদ দান করছে। বলে যে দুই ব্যক্তি মাছ ধরতেছে, এক ব্যক্তি মুমিন, এক ব্যক্তি মুশরিক। তো মুশরিক ব্যক্তি যখনই জাল ফেলতেছে তখন তার জালে মাছ উঠে আসতেছে, আর মুমিন ব্যক্তি যখন জাল ফেলতেছে তখন তার জালে দুইটা তিনটা মাছ উঠছে না। মুশরিকের জালে এগুলো ভরপুর মাছ উঠে আসছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এটা আপনার কেমন বিচার, কেমন হলো যে মুমিন বা বান্দা তোমার প্রতি বিশ্বাস তার, সে দিন রাত তোমার ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, তার জালে মাছ উঠতেছে না। আর যে মুমিন মুশরিক কাফের সারাক্ষণ তোমার নাফরমানি করতেছে, তার জালে মাছ উঠে আসতেছে এত সুন্দর সুন্দর, এটা কেমন কথা হলো? তো আল্লাহ তাআলা বলবে যে যাও, মুমিন এই বান্দা যতবার জাল টানতেছে আর মাছ উঠে আসছে না, আর সে কি করতেছে? সে শুকরিয়া আদায় করতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ। একটা দুইটা পাইছে, ওটা আলহামদুলিল্লাহ, যে তার জন্য আমি কি তৈরি করে আসছি দেখে আসো, তার জন্য আমি কি তৈরি করে রেখেছি সেটা দেখে আসো। আর যে কাফের, তার জন্য আমি কি তৈরি করে রেখেছি সেটা দেখো। তো ফেরেশতা দেখতে গেছে যে কাফেরের জন্য ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের আগুনের আওয়াজ, লাহুম ফিহা জাফিরু ওয়া শাহিক, গাধার আওয়াজের মতো ভয়াবহ আওয়াজ হইতেছে, ওরকম জাহান্নাম তৈরি করা আছে। আর এই মুমিন ব্যক্তি যতবার শুকরিয়া আদায় করতেছে, তার শুকরিয়ার বিনিময়ে একটা করে জান্নাত তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই মুমিনকে যখন কিয়ামতের ময়দানে এই জান্নাতগুলো দেওয়া হবে, তখন কি মাছ না পাওয়ার আক্ষেপ তার দিলে থাকবে? না, থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলছেন, আযাবান লিআমরিল মুমিন,
নবীজি বলতেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। তার যখন কোনো ক্ষতি হয়, বিপদ হয়, মুসিবত হয়, সে সবর করে, ফাকানা খায়রান লাহু। আর যখন কোনো সে ভালো জিনিস পায়, তার মনের আকাঙ্ক্ষা এরকম জিনিস পায়, সে শুকর আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর হয়। অর্থাৎ যখন তার কোনো বিপদ মুসিবত হয়, সে সবর করে, এই সবর করা তার জন্য কল্যাণের কারণ হয়। আমরা বিপদ মুসিবতে পড়লে অনেক সময় খেয়ে হারায় ফেলি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, অস্বস্তি, অস্থিরতা হায় হায় করতে থাকি। অনেক সময় দিলের ভিতরে শয়তান এই ওয়াসওয়াসা দেয়, আসলে ওয়াসওয়াসা দেয় যে তুমি যে এত নামাজ করো, এত ইবাদত করো, তাবলীগ করো, তোমার এই অবস্থা কেন? তো এটা কেমন আল্লাহর ফয়সালা হলো? চলে আসতে পারে এই ওয়াসওয়াসা। এর দুইটা স্বরূপ, যে বিপদ মুসিবতের সময় ওয়াসওয়াসা আসলো না কি আসলো, ওয়াসওয়াসা চলে আসতে পারে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, সালাত আদায় করো, নামাজ পড়ো, সালাতুল হাজাত পড়ো। আর দেখো তোমার কোনো অন্যায় আছে কিনা, তোমার কোনো পাপ আছে কিনা। কারণ বিপদ মুসিবত মূলত আসে পাপের কারণে। যদি পাপের কারণে এসে থাকে, সেটাও সৌভাগ্যের বিষয়, সেই পাপগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। সবর করার কারণে সেই পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি পাপের কারণে না হয়, সেটাও সৌভাগ্যের বিষয়। বলে যে হাদিসে আসছে, প্রত্যেক মুমিনের আল্লাহ তাআলার কাছে একটা নির্দিষ্ট মাকাম আছে। যখন সে কোনো আমলের দ্বারা সেই মাকামে পৌঁছতে পারে না, সম্মানের জায়গায় পৌঁছতে পারে না, তখন আল্লাহ তাআলা তাকে বিপদ মুসিবত দেয়, সে সবর করে, আল্লাহ তাআলা তাকে ওই মাকামে পৌঁছায়। কি এক আজব! আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির। আজব এক দিন, খাইলেও সওয়াব, না খাইলেও সওয়াব। খাইছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সুন্দর লোকমা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আলহামদুলিল্লাহ আত'আমানি হাযা আত-তাআমা। বাস, সে আলহামদুলিল্লাহ পাঠ করল। আরেকজন ব্যক্তি রোজা রেখেছে, হয়তো বা তার সামনে খানা নাই, এই জন্য রোজা রেখেছে, অথবা ইচ্ছা করে রোজা রেখেছে, দিন শেষে রোজা ভেঙেছে। তো এই ব্যক্তি খানা খেয়ে শুকরিয়া আদায় করে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে। শুকরগুজার বান্দা, শুকরগুজার অন্তর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আর আল্লাহ বলেন যে খুব কম বান্দাই শুকরগুজার হতে পারে, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকরগুজার বান্দা অনেক কম, আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট বান্দা অনেক কম। সব সময় ভিতরে একটা হাহাকার, শয়তান আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান সব সময় তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, দরিদ্র, তোমার হয় নাই, পাও নাই। আর একজন ব্যক্তির 10 তলা ফ্ল্যাট হয়ে গেছে, তুমি সারা জীবন করলা কি? তার যে ব্যবসা, তোমারও তো একই ব্যবসা, তোমার একতলাই হলো না, একটা জায়গাও হলো না, তার 10 তলা বাড়ি হয়ে গেল, তুমি করলা কি সারা জীবন? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, এই দারিদ্র্যের ভয় দেখায়, অসচ্ছলতা, তুমি শেষ হয়ে গেলে, এই ভয় দেখায় শয়তান। আর সব সময় অশ্লীলতা, অন্যায় কাজে নির্দেশ দিতে থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আবু হুরায়রা, ওয়াকনা বিমা কাসাবাল্লাহু লাক বিমা রাযাকাল্লাহু লাক, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন সেটা নিয়ে তুমি সন্তুষ্ট হও। তাকুন আগনান নাস, হে আবু হুরায়রা, তুমি হবা সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। কারণ কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী ব্যক্তি অনেক ধন সম্পদ হয়ে যাওয়া, দুনিয়া অনেক হয়ে যাওয়া, এটা ধনাঢ্যতা নয়। আসল ধনাঢ্যতা হলো কিসের ধনাঢ্যতা? অন্তরের, হৃদয়ের, কলব। আমার কিছুই নাই, কিন্তু আমার যা কিছু আছে আলহামদুলিল্লাহ। বুঝলে, তুমি দুনিয়ার ক্ষেত্রে তোমার উপরে যারা আছেন তাদের দিকে তাকাও, দ্বীনের ক্ষেত্রে তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও। দুনিয়ার ক্ষেত্রে তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, দ্বীনের ক্ষেত্রে যারা তোমার উপরে আছে তাদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এটা একটা স্বভাব ছিল, এটা হাদিস আমরা অনেকেই জানি, যে গরীব সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা অনেক দান সদকা করতে পারে, অনেক কিছু করতে পারে, আমাদের তো ধন সম্পদ নাই,
তো অত দান সদকা আমরা করতে পারি না, আমাদেরকে কোনো আমল আপনি বাতলায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করো। এরকম হাদিসে বিভিন্ন রকম, কোন জায়গায় 10 বারের কথা আছে। দরিদ্র সাহাবীরা খুব খুশি হয়ে গেলেন যে যাক, ওনারা তো দান সদকা করে, আমরা দান সদকা করি না, করতে পারি না, তা আমাদের তো একটা জিকির পাইছি আমরা, ওরকম একটা সওয়াব। জিকির জিকির এইটা ধন সম্পদের থেকেও অনেক বেশি দামি, দুনিয়ার বিবেচনাতেও দামি, আখিরাতের বিবেচনাতেও দামি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে যে আমার কাজ করতে করতে হাতে ফোসকা পড়ে গেছে, কাঁধে দাগ পড়ে গেছে, নবীজির কন্যা যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে না দেখলে নবীজির দিন শুরু হতো না, ভালো লাগতো না, দেখা লাগতো, একবার সাক্ষাৎ করা লাগতো। তিনি এসেছেন কাজ করতে করতে, হাত ফোসকা পড়ে গেছে, কাজ করতে করতে কষ্ট, গোলাম চাই। নবীজি বললেন যে তুমি গোলাম চাও না গোলামের থেকে, সে দাসের থেকে, যারা তোমার সেবা করবে খাদেমের থেকে ভালো কিছু তোমাকে দেবে। তখন তাদের দিলের ভিতরে আখিরাত ছিল, দুনিয়া ছিল না। আমি হয়তো বলতাম যে ওটা থাক, পরে করা যাবে, আগে এটা দেন। ধরে বললেন যে আমার গোলাম দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম দিয়েও তো এটা বলতে পারতেন যে ঠিক আছে গোলামও না ওইটাও না, কিন্তু তরবিয়ত করেছে, বলছে হয় গোলাম নিবা না জিকির নিবা। তো নবীজির প্রিয় কন্যা উনি জিকিরটাকে বেছে দিয়েছে। আমি প্রতিদিন কতটুকু জিকির করি, কোন জিকির? সুবহান, রাতে ঘুমানোর সময় তাসবিহে ফাতিমি, নাম হয়ে গেছে তাসবিহে ফাতিমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করা। যে জিকিরগুলো পাঠ করে ঘুমাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দেবে, সুবহানাল্লাহ। ওই গোলামের থেকে বেশি দামি জিকির। এইটা ছিল তাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর দিলের অবস্থা। যেমন আমাদের ইব্রাহিম দাওলা হাফিজাহুল্লাহ উনি প্রায় বয়ানে বলেন সাহাবাদের সিফাতে কি ছিল, কানা হিমামুনা লাখিরা। ওনাদেরকে জিজ্ঞাসা করতে তোমরা কি চাও, কি চাও? কানা হিমামুনা লাখিরা, আমাদের একটাই চিন্তা, একটাই ফিকির আখিরাত, আর কিছু না। রুস্তমের দরবারে গেছে, অনেক কথা আলোচনা যে তোমরা রাখাল ছিলা, গরিব ছিলা, অসহায় ছিলা, কি কি কিসের জন্য আসছো? কিছুই বলে না, তোমার রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কিছুই না। ইবদা আসানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছে লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যে আল্লাহর বান্দাদেরকে মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে ফেরানোর জন্য। আমিন দিকি দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য। সংকীর্ণ একটা দুনিয়া, একটা দুনিয়া, একটা দুনিয়া, সেই একটা দুনিয়ার এক কাঠা জায়গা, সেই এক কাঠা জায়গার হাফ কাঠা জায়গা, সেই হাফ কাঠা জায়গা নিয়ে মারামারি, একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। একটা দুনিয়া, এক কাঠা জায়গা, হাফ কাঠা জায়গা, ওই হাফ কাঠা না একটা আইন, সেটা হাফ কাঠা হবে কিনা আল্লাহই জানে। এখান থেকে এখানে সরছে, বাস সরলো কেন? যেই কোদাল দিয়ে সরাইছে সেই কোদাল দিয়ে কোপ দিয়ে শেষ। আল্লাহ তাআলা একজন মুমিনকে এইরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। প্রতিদিন এটা নিজেকে বোঝানো দরকার যে আমার 10টা দুনিয়ার জান্নাত, আমি দুনিয়াতে কি চাই? আমার 10টা দুনিয়ার জান্নাত আছে, বড় তো এটা, আমি এদিক সেদিক করলেই শেষ, ওই বুকিং নষ্ট হয়ে যাবে। ওটা তো বুকিং দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে, উল্টা পাল্টা করলে এটা নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যে এই জিকিরের কথা বলা হলো, তখন দেখা গেল যে ধনী যারা সেই সব সাহাবী, ওনারা ওই জিকিরের কথা খবর জানতে পেরে ওনারাও সেই আমল শুরু করে দিলেন। তখন দরিদ্র সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে ওনাদের দান সদকার বিপরীতে একটা আমল বলে দিয়েছিলেন, ওটা তো এখন ওনারাও করছে। তখন আল্লাহর নবী বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে দিয়েছেন করার কিছু নেই। তাকে জিকিরেরও তৌফিক দিয়েছে, দান সম্পদ দিয়েছে, সে দানও করছে দুই হাতে, আবার জিকিরও করতেছে। তো এইজন্য যখন আখিরাতের ফিকির
আমার ভিতরে আসবে, তখন আমার জন্য দুনিয়া থেকে বের হয়ে আখিরাতমুখী হওয়া সহজ হয়ে যাবে। ঈমানের কদর আমাদের বুঝে আসবে যে ঈমান কত বড় সম্পদ। আজকে যারা ঈমান পায় নাই তাদের জন্য জাহান্নাম অবধারিত। আমরা যদি চিন্তা করি যে তাদের কি পরিণতি হচ্ছে, কি পরিণতি হবে, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, হারাম। আর আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করে ভাই বোন জন্মসূত্রে আমি মুসলমান, জন্মগতভাবে মুসলমান, একজন সাহাবী, এবং এই জামানা পর্যন্ত যারা বিভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতেছে তাদের কষ্ট মুসিবতের ঘটনাগুলো বইপত্রে তো লেখা আছে। খাব্বাব বিন আরুদ রাদিয়াল্লাহু আনহুর কি ঘটনা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কি ঘটনা, হযরত আম্মার বিন ইয়াসিরের কি ঘটনা, মুসআব বিন উমাইরের কি ঘটনা। তারা কত কুরবানি করেছেন এই ঈমানের মেহনতের জন্য, কারণ তারা বুঝেছিলেন যে এইটা হলো আসল ঈমান। আসল দুনিয়া শেষ হয়ে যাবে। একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে, যুদ্ধে জিহাদে গিয়েছে, জিহাদে যাওয়ার পরে ওই জিহাদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়লাভ করেছে। তো জিহাদের পর ওই সাহাবী সরে গেছে, চলে গেছে। তো এক সময় ওনাকে ডেকে অন্যান্য সাহাবীরা বলছে যে এই ধন সম্পদ কিছু আছে, এটা তোমার অংশ। তো সাহাবী বলতেছেন যে এটা দিয়ে আমি কি করব, এটা আমাকে কেন দেওয়া হচ্ছে? বলে এটা হলো গনিমত, আল্লাহ তাআলার বিধান, গনিমত তুমি পাবা জিহাদের পরে, জিহাদে জয়লাভ করলে গনিমতের মাল তোমার হিস্সায় আসবে। তো সাহাবী বলতেছেন যে আমি তো এই জন্য জিহাদ করি নাই, আমি তো এই জন্য জিহাদ করেছি যে আমার গলার সামনের দিক দিয়ে তীর প্রবেশ করবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে তীর ঢুকবে, পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। তো ওই জন্য আমি জিহাদ করছি, এটা দিয়ে আমি কি করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা ছিল, তাদের কাছে দুনিয়া ছিল একেবারেই তুচ্ছ, কিছুই না। ওই যে বারবার হাদিসে যেটা আসছে, মশার পরের মতো, পচা ছাগলের, মরে যাওয়া ছাগলের মতো, তার থেকেও নিকৃষ্ট। ওনারা ওইভাবেই দুনিয়াকে দেখছে। ওই জন্য তাদের জন্য ঈমানের মেহনত করা, দ্বীনের মেহনত করা, দাওয়াতের মেহনত করা, আল্লাহর রাস্তায় বের হওয়া সব সহজ হয়ে গেছে। সম্পদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জিন্দেগি, জান, মাল সবকিছু আল্লাহর জন্য। তারা এটা বুঝেই নিয়েছিলেন এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহকে দেওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। জানও আমাকে দিয়েছেন আল্লাহর জন্য, মালও দিয়েছেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্য, সময় দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এই জন্য তাদের কাছে জীবন জীবন মনে হয় নাই, পরিবার সংসারকে পরিবার সংসার মনে হয় নাই। যখন আল্লাহর রাস্তায় সফরে গিয়েছেন, আমরা সফরে যাওয়ার আগে আমাদের পরিবার জিজ্ঞাসা করে কয় তারিখে আসবেন। আমরা মোটামুটি ক্যালেন্ডার দেখে বলি যে এই তারিখে কাকরাইলে যাব, এই তারিখ রাত্রে ইনশাআল্লাহ ওই রাতেই গাড়িতে চলে আসবো। এটা আমাদের প্রত্যেকের একটা হিসাব। 10 দিনে যায়, 20 দিনে যায়, চিল্লাইছে একেবারে তারিখ ধরে। এবং যখন জামাতের শেষ সময় চলতে থাকে, প্রতিদিন আমি তারিখ গণনা করতে থাকি, কয় মসজিদ বাকি, কয় দিন বাকি। আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন সফরে গিয়েছেন, আলিয়া মোতারা আমাকে বলেছেন যে তোমার সাথে আমার দুনিয়াতে সাক্ষাৎ হইতেও পারে, নাও হইতে পারে, জান্নাতে সাক্ষাৎ হবে, আর তুমি যদি অন্য কারো বিবি হয়ে যাও, বাস হয়ে গেল। সন্তান থেকে বিদায় নিয়ে নিয়েছে, যত তোমরা এদিন হয়ে যাবে, তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হইতেও পারে, না হইতে পারে। ওনারা যে সফরে বের হয়েছেন, সেটা 1 চিল্লা ছিল না, 3 চিল্লা ছিল না, 7 ছিল না, সেটা জীবন চিল্লা, জীবন দেওয়ার জন্য ওনারা বের হয়ে যেতেন। আজকে তাদের কোরবানি মুজাহাদার বিপরীতে আমরা আমাদের কোরবানি, আমাদের চেষ্টা প্রচেষ্টাকে সামনে রাখলে হতাশ হয়ে যেতে হবে। তারপরও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বড়দের মুখে আমরা শুনছি হাদিস যে ওই যুগে, প্রথম জামানায় সাহাবাদের যুগে তাদেরকে যত জিম্মাদারি দেওয়া হয়েছে তার 10 ভাগের 9 ভাগ করেছে, 1 ভাগ করে নাই। তারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। আর এই জামানায়, পরবর্তী জামানায় আমরা যারা মুসলমান আছি, দুর্বল ঈমানে, আমাদেরকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে, ওই জিম্মাদারির 10 ভাগের 1 ভাগও যদি আমি পূরণ করতে পারি, আল্লাহ তাআলা ততটুকু কবুল করে নেবেন, ততটুকু আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তো 10 ভাগের 1 ভাগ হিসাব করলে 10 মাসে কতটুকু হয়, 30 দিনে কতটুকু হয়, দেখা যাবে যে এই বড়রা যে তরতিব করেছেন এইটাই সফর, 3 দিন চিল্লা। এজন্য ভাই, সামনে ইস্তেমার মওকা আসতেছে,
ইজতেমার বিষয়ে বড়দের পক্ষ থেকে কিছু হেদায়েত আসছে, সেটা এখন বলা হবে, আমরা শুনবো। এই ইজতেমা থেকে আমরা সবাই আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য নিয়ত করি ইনশাআল্লাহ। এবং এখন যাদের নিয়ত আছে, যদি এরকম নিয়ত থাকে বের হওয়ার, এখন বের হবো এরকম যদি থাকি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।